আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গমন করেছিলেন তখন তিনি দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। পবিত্র কোরআনে আলোচিত হয়েছে যে আমাদের মাথার উপরে 7টি আকাশ রয়েছে। তো হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় এই 7টি আকাশ অতিক্রম করেছিলেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহর সান্নিধ্যে আরশে আজিম পর্যন্ত সাক্ষাতে ধন্য হয়েছিলেন। তো আমরা আজকে জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আকাশে কোন নবীর সাক্ষাৎ পেয়েছিলেন। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। সম্মানিত দর্শক মণ্ডলী, বুখারী শরীফ প্রথম খণ্ড 50 পৃষ্ঠা এবং প্রথম খণ্ড 471 পৃষ্ঠার মধ্যে রয়েছে। পাশাপাশি মিশকাত শরীফ 527 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তিনি প্রথম আসমানে যে হজরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন, যিনি হচ্ছেন আবুল বাশার, যিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, তার থেকেই সকল মানুষের সৃষ্টি। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দ্বিতীয় আকাশে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। 3 নম্বর আকাশে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন, যিনি হচ্ছেন নবী। তার আব্বা হজরত ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার আব্বা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী। একসাথে 3 সিঁড়ি নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইব্রাহিমের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। তো হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, হজরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত আছেন, তিনি বেহেশতের মধ্যে জীবিত আছেন। হজরত ইলিয়াস আলাইহিস সালাম জীবিত আছেন পাহাড়ের মধ্যে। হজরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন আকাশের মধ্যে। তো হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে পঞ্চম আকাশে হজরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। তারপরে ষষ্ঠ আকাশে হজরত মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। হাদিসে সে কথা বলা আছে, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সফর শুরু করেছিলেন তখন তিনি হজরত মূসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছিলেন, তিনি কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কিন্তু মেরাজের এক পর্যায়ে তাকে ষষ্ঠ আকাশে যায় হজরত মূসা আলাইহিস সালামের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। সেখানে আরও অনেক ঘটনা আছে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে মূসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মেরাজে নিয়ে আপনার উম্মতের জন্য কি হাদিয়া বা কি উপঢৌকন দিয়েছিলেন? তখন মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছেন। তখন মূসা আলাইহিস সালাম বলছিলেন, না, আমি আশঙ্কা করছি আপনার উম্মতেরা এত বেশি নামাজ পড়তে পারবে না। একদিনে 50 ওয়াক্ত নামাজ অনেক কঠিন কাজ। আমার উম্মতরাও এরকম অনেক অলসতা করেছে। আমি আপনাকে বলছি বা পরামর্শ দিচ্ছি, আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান, যা যেন আবদার করেন নামাজটা কিছু কমিয়ে দেওয়া হয়। তখন হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মূসার পরামর্শে আল্লাহর সান্নিধ্যে আবার সাক্ষাৎ গেলেন, যা আরজ করলেন, আল্লাহ আমার উম্মতের নামাজ 50 ওয়াক্ত থেকে একটু হালকা করে দেন। আমার উম্মত তাদের অনেক ব্যস্ততা থাকবে, অনেক অলসতাও থাকবে, তারা এত বেশি নামাজ কায়েম করতে পারবে না। তখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মাইনাস করলেন, অর্থাৎ 45 ওয়াক্ত স্থির করলেন। এবার ফিরে আসার সময় আবারও মূসার সাথে সাক্ষাৎ হয়। তিনি বললেন, কতটুকু আল্লাহ তাআলা আপনার উম্মতের নামাজ হালকা করেছে? তিনি বললেন 5 ওয়াক্ত। আবারও মূসা বললেন, না, 45 ওয়াক্ত আপনার উম্মত নামাজ পড়তে পারবেন না, আপনি আবার ফিরে যান, যাইয়া নামাজ হালকা করে নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। তখন আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নামাজ 40 ওয়াক্ত নির্ধারণ করলেন। এমনিতে শেষবারের মতো 5 ওয়াক্ত নামাজ যখন
কমানোর উপরে 5 ওয়াক্ত থাকলো, অর্থাৎ 45 ওয়াক্ত নামাজ মাইনাস করার পরে যখন মুসা আলাইহিস সালামের সাথে ফিরে আসার সময় সাক্ষাৎ হলো, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের উপর নামাজ কতটুকু হালকা করা হয়েছে? তখন আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর নামাজ 5 ওয়াক্ত ধার্য করেছেন আর 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছেন। তখন মুসা বলেছিলেন, না, আমি আশঙ্কা করছি যে আপনার উম্মত একদিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না, আবারও ফিরে যান, যে আল্লাহর কাছে আবদার করেন নামাজটার জন্য আরও কিছু কমিয়ে দেন। তখন আল্লাহ রসুল বলছিলেন, না, আমার বড় লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না, কতবার যাবো আর কতবার নামাজ কমায় নিয়ে আসবো। তখন আল্লাহ রসুল বলছেন, না, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগতেছে, ইনশাল্লাহ আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, শেষ আকাশ, সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল আমাদের নবীর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন হজরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, তার কবর আছে। ইয়াহিয়া আলাইহিস সালামের ইন্তেকাল হয়নি, তিনি আকাশে জীবিত আছেন। ঈসা আলাইহিস সালামের কবর হয়নি, তিনি আকাশে জীবিত আছেন। ইয়াহিয়া আলাইহিস সালামের কবর হয়েছে, তিনি কবরে আছেন। ইউসুফ আলাইহিস সালামের কবর হয়েছে, ইদ্রিস সালামের কবর হয়েছে, মূসা আলাইহিস সালামের কবর হয়েছে, হারুন আলাইহিস সালামের কবর হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর হয়েছে। কিন্তু মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সমস্ত নবীকে রুহানিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য সমস্ত নবীকে একত্রিত করেছিলেন বাইতুল মামুরে। অন্য বর্ণনায় এসেছে বাইতুল মাকদিস, আর এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ অভিমত। বাইতুল মাকদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সমস্ত নবীগণ তার পিছনে নামাজ পড়েছেন। প্রশ্ন থাকতে পারে যে মূসা আলাইহিস সালাম সহ যত নবী, ঈসা নবী, মূসা নবী, যারাই বলেন, অর্থাৎ আমাদের নবীর পূর্ববর্তী সমস্ত নবীরাই ইন্তেকাল করেছেন, শুধু ঈসা ছাড়া, ইদ্রিস ছাড়া এবং ইলিয়াস ছাড়া। তো তারা নিজ নিজ কবরে তখন ছিলেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সহ অন্যান্য নবীরা কী করে আল্লাহ তাআলার শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্যে এই বিভিন্ন আকাশে গেলেন, পাশাপাশি বাইতুল মাকদিসও পেছনে গিয়ে নামাজে আদায় করলেন? এটা কী করে সম্ভব? তার উত্তর হচ্ছে, আল্লাহর পক্ষে তো সবটাই সম্ভব, যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি অশেষ ক্ষমতার অধিকারী। তো আল্লাহ তাআলা ওই সমস্ত নবীদেরকে চাইলে পারেন না, এটা তো অবশ্যই বলা যাবে না। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলা তার নবীদেরকে রুহানিভাবে সেখানে নিয়ে উপস্থিত করেছেন, রুহানিভাবে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। মূসা আলাইহিস সালামের অনেক পরামর্শেই আমাদের উপর থেকে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।